আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আমার রেসিপিতে বছরে একবার ধরা দেয় এবং দেখা দেয় সেই টক ফল। টক মিষ্টি দুটোই আছে, এর মধ্যে স্বাদ গন্ধ সবই আছে। সেটা হলো জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার বানাতে হলে জলপাই কিনতে হবে, না হয় গাছ থেকে নিতে হবে, তারপর জলপাই আচার বানাতে হবে। সেই চিন্তা করে আমি কিনে এনেছি। আনার পর ভাবলাম যে আমি জলপাইয়ের আচারটা বানিয়ে নিই। যতটুকুই বানাই, বেশি বানানো হয় না আমার, কারণ আমার বাসায় বেশি আচারের ভক্ত না কেউ। সেজন্য তবুও আমার শখ একটা জিনিস আছে, ওই জিনিসটা আমার কাজ করে। আমি সব সময় সব আচারই একটু একটু করে বানানোর, একটা বয়ম দুইটা বয়ম করে বানানোর চেষ্টা করি। এখানে আমি জলপাইটা সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করে আমি আচারটা বানাবো। আর সরিষা বাটা, সাদা সরিষা বাটাটা আমি নিজে বেটে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে আচার বানানো ছাড়া আর কোনো উপায় নেই, সরিষা বাটা আচারের মধ্যে লাগবেই। সেজন্য আমি সরিষাটা বেটে নিলাম। এদিকে আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে পাঁচফোড়ন ভেজে নিলাম। পাঁচফোড়ন ভেজে নেওয়াটা সবচেয়ে বেটার, কারণ পাঁচফোড়ন এমনি যদি দিয়ে দেই তাহলে ঘ্রাণ গন্ধ কোনো কিছুই তেমন আসে না। আর যদি ভেজে নেওয়া হয় তারপরে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আশেপাশে পর্যন্ত চলে আসে, পাঁচফোড়নের ঘ্রাণ। আর এদিকে আমি জলপাইটা সিদ্ধ হওয়ার পর আমি সুন্দর করে মেখে একদম রেডি করে রেখেছি। মেখে রেডি করে রাখাটা এইভাবে মাখিয়ে আমি আচারটা বানাবো। এই আচারটা দিয়ে খিচুড়ি, সকালের খুদের ভাত, তারপরে সব কিছুই মোটামুটি খাওয়া যায় আচারটা দিয়ে। আচার অনেক সময় খালি খালি খেতেও কিন্তু ভালো লাগে। অবসর সময়ে যদি মনে করি যে আমি এখন একটু আচার খাবো, তাহলে কিন্তু খাওয়া যায়। আর এখানে আমি অনেকগুলি রসুনের কোয়া দিয়ে দিয়েছি সরিষার তেলের মধ্যে। রাঁধুনি সরিষার তেলের বোতল থেকে তেলের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে রসুনের কোয়া দেওয়ার পর আমি এখানে সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আস্তে আস্তে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। সরিষা বাটাটা একটু ছড়িয়ে ছিটিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে আচারের রঙটা অনেক সুন্দর আসে। আর তেলের মধ্যে যদি আপনি হলুদের গুঁড়া দিয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না, হলুদের কাঁচা কোনো গন্ধই থাকবে না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের যে অনেক প্রয়োজন, সেটা আপনাদের একটু বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন যে আমরা অনেক কষ্ট করে ইউটিউবে কাজ করি। আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের জন্য আমরা কত আর্তনাদ করে থাকি। সেই আর্তনাদের জন্য আপনাদের কাছ থেকে এটুকু আশা করতেই পারি আমরা। তারপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া ছিল, এই ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম পাঁচফোড়নের কিছু অংশ, দিয়ে দিলাম জিরার ফাঁকি, দিয়ে পরিমাণ মতো আমি পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কতটুকু জলপাইয়ের মধ্যে কতটুকু সব লেগেছে এবং দিয়েছি, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা একটু যদি প্রয়োজন মনে করেন তাহলে ডেসক্রিপশন থেকে একটু জেনে নেবেন। আর এখানে সব কিছু ভাজা শেষ হয়ে গেছে আমার। এখন আমার শেষ পর্যায়ে এসে আমি ঠান্ডা করে বাটিতে নিয়ে নিলাম। প্রথমে আমি বাটিতে নিয়ে নিলাম, ভাবলাম যে বয়মে ভরবো। বয়মে ভরলে তো আর আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না, সেজন্য আমি একটা কাচের বাটিতে আমি সার্ভ করলাম, করে তারপরে আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারপর আমি বয়মে ভরে নিব, ফ্রিজে বা রোদ্রে রাখবো। এটাই আমার